সোনাই কালীবাড়ি রোডের রাধা গোবিন্দ মন্দিরে ভক্তিভরে পালিত রথযাত্রা। রথের দড়ি টানলেন প্রচুর ভক্তবৃন্দ। সোনাই কালীবাড়ি রোডস্থিত রাধা গোবিন্দ মন্দিরে বৃহস্পতিবার ভক্তি ও উৎসাহের মধ্য দিয়ে পালিত হল পবিত্র রথযাত্রা। এ উপলক্ষে শতাধিক ভক্তের সমাগমে মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ ও শহরের বিভিন্ন পথ। রথযাত্রার সূচনা করেন রথযাত্রা পরিচালন কমিটির সভাপতি অতুল শুক্লবৈদ্য, সহসভাপতি ভজন সেন এবং সম্পাদক দীপু কুমার দাস। ঐতিহ্য মেনে তারা সড়কে ঝাড়ু দিয়ে রথের যাত্রার শুভ সূচনা করেন। এরপর রথটি সোনাই শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। রথের দড়ি টানলেন বিভিন্ন বয়সী ভক্তবৃন্দরা। রথযাত্রায় প্রচুর মহিলাদের উপস্থিতি ছিল। রথযাত্রাকে ঘিরে ভক্তদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করেন রথ পরিচালন কমিটির সদস্যরা। রথযাত্রার তাৎপর্য ও আয়োজন সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেন পরিচালন কমিটির সদস্যরা। নমস্কার, আজকে আমরা সোনাই পৌরসভার অন্তর্গত 4 নম্বর ওয়ার্ডে রাধা গোবিন্দর আশ্রম থেকে গৌরাঙ্গ মহাপ্রভুর রথযাত্রা শুভ আরম্ভ হয়েছে। সঙ্গে আমার আছেন সোনাই পৌরসভার 3 নম্বর ওয়ার্ড সদস্য দীপু কুমার দাস, আজকের যে রথযাত্রার সভাপতি অতুল শুক্লবৈদ্য মহাশয় এবং দর্শনার্থী আছেন। আমরা এই বছর উদ্যোগ নিয়েছি আগামী সালে সুন্দরভাবে করব এবং জনগণের আশীর্বাদের জন্য এই যাত্রাটা আরম্ভ হচ্ছে। ধন্যবাদ, নমস্কার। রাধা গোবিন্দ আখড়া থেকে বের হয়ে আসছে রথ। এই রথের রশি যারা ছুঁয়েছে এবং রথের রশিতে যারা ধরে টান দিচ্ছে, এই রথের রশি পরম ভক্তি এবং পরম শান্তি অনুভব হয়। এবং আমাদের সকলের প্রতি এখানে এসেছেন আমাদের জগন্নাথ মন্দিরের সভাপতি সিংহজি সিং মহাশয়, আমরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। আর এই রথের রশির মাধ্যমে সকলের জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসুক, এটা কামনা করছি। রাধা গোবিন্দ মন্দির থেকে আমাদের আজকের এই রথ মহোৎসব আরম্ভ হয়েছে। আমরা এই রথ মহোৎসব বহু বছর আগে থেকে আরম্ভ করেছিলাম। আগামীতে আরও সুন্দরভাবে সুস্থভাবে করার জন্য আমি প্রত্যেক দর্শনার্থী জনসাধারণের সাহায্য সহযোগিতা কামনা করি। আশা করি আমরা এই যে তীর্থযাত্রা উপলক্ষে আমরা এই জগন্নাথ মন্দিরের রথ আরম্ভ করেছি, তা সুন্দরভাবে এবং সুস্থভাবে সম্পূর্ণ করতে পারিব বলেই আমি আশা ব্যক্ত করছি। নমস্কার।